সামনের সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে আগ্রহী। ছাত্রদের একটা বড় অংশ আমাদের সাথে যোগদান করছে ইনশাআল্লাহ। আমরা গুটি কয়েক ভালো মানুষকে টার্গেট করে পরোক্ষ পদ্ধতিতে আমরা সামনে এগোতে চাই। 54 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ, সেখানে সুষ্ঠু সুন্দর কোনো ব্যবস্থার আমরা দেখতে পাইনি। তো এই যে একটা শূন্যতা, এই যে একটি বড় ধরনের দুর্বলতা আমাদের রাজনৈতিক ব্যবস্থার, সেটাকে কাটানোর একমাত্র বুদ্ধি হচ্ছে যদি আমরা শিক্ষিত, সৎ, সাহসী, দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে আনতে পারি। এই মহতি উদ্দেশ্য নিয়েই আমাদের পথ চলা শুরু। আমাদের একটা গবেষণালব্ধ বিষয় যে গুটি কয়েক ভালো মানুষ বাংলাদেশের রাজনৈতিক প্রবাহ বা রাষ্ট্র ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন রাখতে পারে। সেক্ষেত্রে ভালো মানুষের ক্ষেত্রে আমরা বলছি তাকে প্রথম শিক্ষিত হতে হবে, সৎ হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, তারপর জনগণের সাথে যোগাযোগ থাকতে হবে এবং দেশের জন্য কাজ করার জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে হবে। তো এই শর্তে আমরা শুরু করেছি এবং দুইটা আমাদের অবজেক্টিভ, আমরা দুইটা বিষয়ের দিকে আমরা অত্যন্ত সচেতনভাবে আগানোর চেষ্টা করছি। এক হচ্ছে আমরা সবসময় রাষ্ট্রের পক্ষে কথা বলবো, কাজ করব। যদি রাষ্ট্রের পক্ষে কথা বলি তাহলে এটা কারো না কারো বিপক্ষে যাবেই। আর দ্বিতীয়ত হলো, যেহেতু আমাদের পচা সরা গলিত রাজনৈতিক ব্যবস্থা, সুতরাং আমাদের মূল স্ট্রিম, বেশিরভাগ রাজনৈতিক দল যেদিকে চলে তার উল্টা দিকে চলে হয়তো একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। তো আমরা এখন পর্যন্ত যেটা করেছি যে আমরা গুটি কয়েক ভালো মানুষকে টার্গেট করে পরোক্ষ পদ্ধতিতে আমরা সামনে এগোতে চাই। তার মানে একটা এলাকায় যদি 12 লক্ষ মানুষ থাকে, 4 লক্ষ ভোটার থাকে, আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না, সেই সামর্থ্য আমাদের এখনো তৈরি হয় নাই। কিন্তু সেই এলাকায় একজন ভালো প্রতিনিধি যদি পাই, তার মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে যাচ্ছি। এইভাবে আমরা আমাদের চিন্তা ভাবনা শুরু করেছি। সামনের সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে আগ্রহী। তাতে যতজন ভালো মানুষ পাবো ততজনই আমাদের টার্গেট থাকবে। এমন নয় যে আমরা 300 আসনে দেব। 300 আসনে যদি এর মধ্যে যদি 100 খারাপ মানুষ হয়ে যায়, তাহলে গতানুগতিক রাজনৈতিক দলগুলি যেভাবে বিতর্কিত হয়েছে, মুখ থুবড়ে পড়েছে বা বাংলাদেশ বিরোধী কাজে জড়িত হয়েছে, সে ধরনের ফলাফল আমাদেরও হবে। সো এই ক্ষেত্রে আমরা অত্যন্ত সচেতন, সাবধান থাকছি। অনেক বড় বড় মাপের মানুষ আমাদের রাজনৈতিক দলে যোগদান করেছেন, তারা আমাদের শর্ত পূরণ করেননি বলে তাদেরকে আমরা আমাদের দলে গ্রহণ করিনি। সো আমরা একটা প্রত্যয় নিয়ে আগানোর চেষ্টা করছি এবং বাংলাদেশের সম্ভবত এটি প্রথম পেশাভিত্তিক রাজনৈতিক দল যেখানে সকল পেশার মানুষকে আমরা আহ্বান করছি এবং এখানে সমতার ভিত্তিতে আমাদের যে মূলনীতি আছে, সাম্য, ন্যায্যতা এবং প্রগতি, সেখানে আমাদের বিষয়টা এমন 3টে আমাদের বড় শক্তি আমাদের সাথে যোগদান করছে। প্রথম হচ্ছে ছাত্রদের একটা বড় অংশ আমাদের সাথে যোগদান করছে ইনশাআল্লাহ।